হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। এটা কিন্তু আমার বাড়ির ভিডিও, মানে ক্যানিংয়ের ভিডিও করা ছিল, সেটাই ছাড়লাম। তো এই ভিডিওতে এই যে আমার ভাই আমি গেছি পর কি কি খাওয়ালো, কি কি করলো, সবটাই আছে এই ভিডিওতে। যে আমার ভাই অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভাণ্ডারটা ভাঙার পরে তার পরের দিন কি কি বাজার করে আনলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শুধু জাস্ট সঙ্গে থেকেও ভিডিওটা স্কিপ করো না। এই দেখো, সকালবেলা উঠে আমি চলে গেলাম, যেটা বাসি কাজ বলে, বাসন মাজা। তো যাই হোক, অনেক বাসন পড়েছিল, আমি কিছুটা মেজে নিলাম, কারণ হাতে হাতে করলে কাজটা তাড়াতাড়ি হয়। ভাই চলে গেছে বাজারে, মানে চম্পাহাটিতে মাছ আনতে গেছে। চম্পাহাটি মাছের আড়ত, ওখানে গেলে মাছ অনেক অনেক কম দামে পাওয়া যায়। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, কি কি মাছ আনলো বা কি কি রান্না হলো, কিভাবে কি হলো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। শুধু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। যে জীবন মানে এই যুদ্ধ লড়াই সংগ্রাম, সেটা করেই বাঁচতে হবে। তো তার মাঝখানে কিছু একটা ভালো ভিডিও, যে আমি বাড়ি গেছিলাম, বাড়িতে কতটা আনন্দ করেছি, কি করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো, সকলকে অনেক 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 ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো আর সাপোর্ট করো। যাই হোক, আমার বাসন মাজা কমপ্লিট, আমি বাসনটা ধুয়ে নেব। তারপর দেখো আজকে কি অবস্থা হয়েছিল আমাদের এই মাঠে, সেটা তোমরা দেখবে। যদি ভিডিওতে স্কিপ না করো তবেই দেখতে পাবে যে একটা ছাগল, তার কি কি খারাপ মানে কি খারাপ একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল। শুধু দেখতে থাকো। তো যাই হোক, আমার ভাই মাছ নিয়ে চলে এসেছে। দেখো, ফার্স্ট হচ্ছে পাবদা মাছ। এটা হচ্ছে পাবদা, সবাই দেখে বুঝতেই পারছো। তো আরও মাছ আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো পাবদা মাছটা কাটা ছিল না, যেই কারণে দেখো আমি বসে গেছি কাটতে বটি নিয়ে। দেখো সবটা, এই মাছগুলো কিন্তু দেখো দেখতে কিন্তু অনেকটা বড়ই আছে। মাছের সাইজটা খুব একটা ছোট না, যেহেতু চাম্পাহাটি থেকে এনেছে, ওখানে একটু কম দামেই পাওয়া যায়। কারণ হচ্ছে কি, ওটা মাছের আড়ত। আর চাম্পাহাটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, মাত্র 3টে স্টেশন। তাই ভাই চলে গেছিলো যে না, নিয়েই আসি, ছুটির দিন আছে আর ফ্রিজ আছে, রাখতে কোনো সমস্যা নেই। তারপরে দেখো কি চলে আসলো, যে এটা এটা হচ্ছে মাছের মাথা আর মাছের তেল। দেখো, বড় বড় মাছের মাথা ছিল, এগুলো বড় বড় কাতলা মাছের মাথা ছিল। ছিল মাছের তেল। এইটা সবাই বুঝতে পারছো এটা কী মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। তো যাই হোক, ভাই ইলিশ মাছও নিয়ে এসেছিলো। ভাই অনেক দিন থেকে বলেছিল যে লক্ষ্মীর ভাণ্ডারটা যদি ভাঙি তাহলে ইলিশ মাছ নিয়ে আসবো। তো যাই হোক, তার জন্য ভাই ইলিশ মাছটাও নিয়ে আসলো। এই দেখো, আমার ভাইয়ের বউ মাছটা, মানে মাছের তেলটা বেছে নিচ্ছে। দেখো, সুন্দর করে জলে বারবার করে ধুয়ে নিচ্ছে। তো এরপরে আমি চলে যাব কিছু জিনিস তুলতে। কি তুলতে যাব, কি দিয়ে মাছটা রান্না হবে। তো এটা একটা বলতে পারো একটা একটা রেসিপির মতো ব্যাপারটা, যে কী দিয়ে আমরা এই মানে ইলিশ মাছটা খাবো। আমার ভাই জিজ্ঞাসা করছিল কী দিয়ে খাবো। তো যাই হোক, আমার পছন্দই হলো। আমি জিগেছি কচু, মানে বলতে পারো কচু গাছের ডাল যেটা বলে, কচি কচি কচুর ডাগা কাটতে গেছিলাম। দেখো এই জায়গাটা জাস্ট দেখো, গ্রিন, সবুজে সবুজ ভরা। তো যাই হোক, এখানে এসে দেখো কি দেখো, এক তো হচ্ছে কোমর, দেখো পুরো হাঁটু অবধি জল। আমি এই জলে নেমেছি কচুর ডাগা কাটবো বলে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড চোখ কিলবিল কিলবিল করে, আর আমি চোখ খুব ভয় পাই। দেখো ছাগলটার অবস্থা, ছাগলটার কি অবস্থা দেখো, যোগ ধরেছে। যোগ সবাই চেনো গ্রাম গায়ে, দেখো পুরো রক্তে। যাই হোক, তো যাদের ছাগল, আমি চিৎকার করার পরে তারা এসে পুরো ছাগলটাকে মানে মুখ ঠুক ধুইয়ে দেবে। তো যাই হোক, এইভাবে দেখো আমি এই যোগের মধ্যে কিভাবে কচুর ডাগা। আর এই ভিডিওটা তোমরা দেখো, জাস্ট ট্রেন যাচ্ছে কত সুন্দর। তাও আবার আমার জাস্ট এই 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 মানে এই যে পরিস্থিতিটা আসে না, আমার খুব খুব ভালো লাগে। যে এরকম গ্রাম গায়ে এরকম ট্রেন যাচ্ছে পুরো বাড়ির সামনে দিয়ে, শাকও সামনে, সবটাই মিলিয়ে আমার কাছে খুব খুব ভালো লাগে এই ভিডিওটা। তো তারপর চলো দেখো, একা একা ক্যামেরা নিয়ে কিভাবে আমি কচুর ডাগা কাটবো, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো, এখানে সব জায়গায় জল আর জল, বৃষ্টি হলেই জল। তো দেখো, এই যে কচুর ডাগা আমি অলরেডি কাটছি। এই দেখো, চেষ্টা করলাম কোনো রকমে ক্যামেরাটা রেখে প্রথমে জল থেকে কেটেছি, তারপরে কিন্তু ডাঙায় এসে এটা করছি, কারণ জলে বসে একা একা ভিডিও করা একদমই সম্ভব নয়। এবারে চলে আসবো যে এই কচুর ডাগা দিয়ে কী করব। এই কচুর ডাগাটা দেখো আমি কি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি এটাই, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো, প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তোমাদের একটা কমেন্ট হয়তো আমার অনেক অনেক উৎসাহ জাগায় নেক্সট ভিডিও করার জন্য। তো সেটাই দেখার, যে এইটা দিয়ে আমি কি করব। যাই হোক, দেখো এই কচুর ডাগাটা নিয়ে আমি অলরেডি চলে আসলাম আমার বাড়িতে। তো এবার এইগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে সুন্দর করে কেটে নেব। সবার আগে এটা এই ডাঁটগুলোর গায়ের একটা ছাল আছে, হালকা করে পাতলা করে সেটাকে আমি ছাড়িয়ে নেব। দেখো সুন্দর করে, দেখো কি সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইটা ছাড়িয়ে নেওয়ার পরে না ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব। দেখো
ছোট্ট ছোট্ট করে আমি কেটে নেব। এবার এই কাটার পরে দেখো ছোট্ট ছোট্ট করে কাটা হয়ে গেল, ঠিক এটা থেকেই না এই 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 যে কচুর ডাগাটা আমি কেটেছি এইটা দিয়েই সুন্দর করে মাছটাকে কলা পাতায় দেবো। মানে কচুর ডাগা দিয়ে ইলিশ মাছ কলা পাতায় জাস্ট অমায়িক লাগে খেতে। যদি কেউ কখনো না খেয়েছো খেয়ে দেবে, কিচ্ছু দিতে হয় না, কোনো এক্সট্রা মশলাপাতি কিছু নয়, শুধু হলুদ, লঙ্কার গুঁড়ি, নুন আর সর্ষের তেল। হ্যাঁ, ঝাল আর তেলটা একটু পরিমাণটা বেশি লাগে, যেহেতু একটা কচু টাইপের জিনিস, কচুর ডাগা মানেই কচু। তো যাই হোক, কিন্তু কোনো গলা ধরে না। এটা ছিল শোলা কচু বা পানি কচু, যে যেটা বলো, কেউ শোলা কচু নামে চেনো, কেউ পানি কচু নামে চেনো। তো যাই হোক, দেখো আমি কত স্পিড কাজটা করে নিচ্ছি। বটিটাও একটু ধার আছে, ভয়ে লাগছিল, কিন্তু না, তাও আমার কাজটা প্রায় হয়ে গেছে। অবশ্যই কেউ যারা যারা ইলিশ মাছ খাও এটা দিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি লাগে, খুব খুব সুন্দর লাগে খেতে। তো দেখো মাছটা অলরেডি, আমরা কিন্তু এতে কিচ্ছু অ্যাড করি না, আদা রসুন পেঁয়াজ কিচ্ছু না, শুধু লঙ্কার গুঁড়ি, হলুদ, নুন আর সর্ষের তেল, আদার্স আর মাছ, আর শুধু এই কচুর ডাগাগুলো, আদার্স কিচ্ছু ছিল না। দেখো হয়েও গেছে, আর খুব সুন্দর, খুব টেস্টি একটা ইউনিক রেসিপি, খেতে খুব টেস্টি। তো দেখো অলরেডি মাছটা হয়ে গেছে, দুই সাইডটা কিন্তু ঠিক এইভাবে হালকা হালকা দাগ লাগবে, তবেই কিন্তু যে কোনো মাছ পাতায় খেতে খুব টেস্টি হয়। আমরা অনেকেই মাছ পাতায় দেয়, হয় পুড়িয়ে ফেলে আর না হলে দাগ লাগে না, তো সেটা নিজেকে বুঝে নিতে হয়। দেখো কী কী রান্না হয়েছিল তোমাদের সবটা শেয়ার করি। এটা ছিল আগের দিনের লোটে মাছ, তারপরে ছিল মাছের তেল ছিল, তারপরে ছিল ইলিশ মাছ ভাজা প্লাস ইলিশ মাছ রান্না। তো খুব আনন্দ করে খেয়েছি। দেখো এই যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো, তো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখনই আমার বাপের বাড়িতে যাই, আমার ভাই সবসময় চেষ্টা করে কিছু ভালো কিছু আনার। যে আমি যদি 5 দিন থাকি না, প্রত্যেক দিন রাতে হয় কোনো দিন বিরিয়ানি, কোনো দিন চাউমিন, কোনো দিন রোল, কোনো দিন মোগলাই, কোনো দিন মোমো, কিছু না কিছু আনবেই, খালি হাতে বাড়ি আসে না। তো যাই হোক, সেই দিনও বাকি ছিল না। দেখো রাত্রেবেলা শিক কাবাব নিয়ে এসছে, আমি শিক কাবাব খেতে খুব খুব ভালোবাসি, তো সেই কারণে দেখো নিয়ে এসছে ভাই। ওরা হয়তো ওদের জন্য অন্য কিছু এনেছিল, বাট আমি শিক কাবাব খেতে ভালোবাসি বলে আমার জন্য শিক কাবাব নিয়েছে। হ্যাঁ, আমি স্যুপ খেতে, মানে মোমোর স্যুপ খেতে ভালোবাসি বলে ভাই কিন্তু আলাদা করে স্যুপ কিনে নিয়ে এসছে আমার আমার জন্য। দেখবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে ভাই কিন্তু স্যুপটাও কিন্তু আলাদাভাবে কিনে নিয়ে এসছে। তো এইটাই বলবো যে যেখান থেকেই দেখো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের সত্যি আমার খুব দরকার। কারণ আমার পরিস্থিতি খুব একটা ভালো না, অনেকেই জানো। এইভাবে যদি আমাকে সাপোর্ট না করো বা পাশে না থাকো, তাহলে কিন্তু সম্ভব হবে না আমার আগে বাড়া। আর ধন্যবাদ জানাই আমার পুরো ইউটিউব চ্যানেলের যত বন্ধু বান্ধবী বা পুরো ইউটিউব পরিবারকে আমি ধন্যবাদ জানাই। তোমাদের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এই ভিডিও বানানোর এত উৎসাহ পেতাম না, বা আমার বলতে পারো আমার ওয়াচিং টাইম অনেকটা হয়ে গেছে, সেটা তোমাদের আশীর্বাদে। আমার আর হয়তো 300 ঘন্টার মতো বাকি আছে ওয়াচিং টাইম, বাকিটা হয়ে গেছে, এটা তোমাদের আশীর্বাদে। তাই এইভাবে আশীর্বাদ করো যেন আমি আরেকটু, আর আমার যেন মানে গন্তব্যের দিকে পৌঁছে যেতে পারি, মানে আমার ওয়াচিং টাইমটা যেন কমপ্লিট হয়, এইটুখানি আশীর্বাদ সবাই আমাকে করো। আর আমি খেতে খুব ভালোবাসি, খাওয়াতে খুব ভালোবাসি। তো প্লিজ যে যেখান থেকেই দেখছো, ছোট্ট ছোট্ট একটা মেসেজ করে দিও। এই দেখো সেই স্যুপ, আমি বলেছি স্যুপ নিয়ে এসে, আমি স্যুপ খেতে খুব ভালোবাসি, একটু গরম গরম থাকবে, একটু ঝাল ঝাল ব্ল্যাক পেপার দিলে স্যুপটা আরও টেস্টি লাগে। তো যাই হোক, আমি আজকে এই